আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিল্লি থেকে হাসিনা বলতেছি। বাংলাদেশি নাম্বার, কে বলতেছো? হ্যালো, নিশ্চয়ই আওয়ামী লীগের কোন ভক্তদার, নিশ্চয়ই বঙ্গবন্ধু সন্তান। রাখেন আপনার বঙ্গবন্ধুর সন্তান, রাখেন আপনার পিতৃত্ব সন্তান, রাখেন আপনার আওয়ামী লীগের ভক্ত, রাখেন সবকিছু রাখেন। আপনার বাবার সন্তান আমি কেন হব? হ্যাঁ, আপনার বাবা কি আমার বাবা? হ্যাঁ, কেমন কথা বলেন এগুলা? ও তাহলে শত্রুপক্ষ থেকে তাহলে কেউ ফোন করছো? আচ্ছা যাই হোক, পরিচয় দিয়ে তারপর কথা বলো। তার আগে কথা বলবো না বলে দিলাম, এমনিতেই অনেক টেনশনে আছি। 32 নম্বর বাড়িটা আমার মাটির সাথে মিশিয়ে দিল দেশের জনগণ। আমার নাম দীপুমণি, শিক্ষামন্ত্রী দীপুমণি। আমি জেলখানা থেকে কোন রকমে একটা ফোন দিয়ে পালিয়ে পালিয়ে আপনাকে ফোন করছি। কিছু কথা বলবো, আপনাকে গালিগালাজ করব, আপনাকে কঠিন ধুলাই করব, অন্তত মনটাকে শান্তি করার জন্য। আরে দীপুমণি তুমি, আরে 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 দীপুমণি তুমি, আরে পরিচয় দিবা না? তারপর কি খবর তোমার? তুমি ভালো আছো? জেলখানায় তো তোমার কোনো কষ্ট হচ্ছে না নাকি? হ্যাঁ, সবকিছু কি ঠিক আছে দীপু? হ্যালো দীপু, না আমরা ভালো নাই, সবসময় টর্চারের মধ্যে থাকি। আপনার দেখানো দুর্নীতির কাজ করে আজকে ফলাফল এই। সারাটা জীবন জেলের মধ্যে পচে সরে যাইতে হবে, কখনো ছাড়া পাবো না। টাকা পয়সা অঢল ইনকাম করেছি, সবকিছু দুর্নীতি করে আজকে তার ফলাফল এই। আজকে আপনার যদি নির্দেশে অনেক বাজে কাজ না করতাম, দেশের মাটিতে সাধারণ পাবলিকের সাথে ঘুরে বেড়ে খাইতাম। অনেক এমপি এরকম ঘুরে বেড়ে খাচ্ছে, ওই যে তারা ভালো কাজ করছে, আমরা খারাপ কাজ। দোষকে আমার ঘাড়ে না দিয়ে নিজের ঘাড়ে নাও। তোমরা কি টাকা পয়সা ইনকাম করার সময় তোমাদের মনে ছিল না যে একদিন না একদিন ক্ষমতা হারিয়ে আমাদেরকে দেশ ছাড়তে হবে? মনে ছিল না? ও তখন মনে ছিল না, এখন মনে হচ্ছে না? তখন মনে ছিল না, কারণ আপনার অবাধ্য যেই হয় তাকে আয়না ঘরে নিয়ে গিয়ে আপনি টর্চার করে তাকে উপরে পাঠিয়ে দেন সুন্দর করে। আপনার ভয়ে আর কখনো সত্যতা আনতে পারি নাই মনে, দুর্নীতি ভরা মনটাই ছিল। তো ভালো হয়েছে, এখন পস্তাও কেন? এখন দোষগুলো আমাকে দাও কেন? আমাকে দোষ দিয়ে নিজে বেঁচে যেতে চাও? আর বাঁচবাও না তো, তাই না? ক্ষমতায় কখনো যদি যাইতে পারি তাহলে ছাড়া পাবা, সমস্যা নেই, টেনশন নিও না। তার আগে এগুলা ফোন দিও না। হাসালেন। ক্ষমতায় যাবে আবার কে? আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে? আপনার কি মনে হয়? দেশের মধ্যে আপনারা একবার ঢুকে দেখেন, দেশের বাইরে এবার আপনার একটা পায়ের আঙ্গুল পর্যন্ত যাবে না। সেটা আমিও ভালো করে জানি। দেশের মধ্যে আমার পা যদি একবার ঢোকে, জনগণ যেভাবে আমার উপর ক্ষিপ্ত হয়ে আছে, তাতে দেশের বাইরে আসা একবারে ইম্পসিবল। তাই তো আর যাচ্ছি না, দেখে শুনে পা ফেলতে হবে। কারণ এইবারের পাটা হবে সেই পা বলে আপনার কোনো লাভ হবে না, বুঝছেন? পাওয়ারের গরম আর দেখাইয়েন না, শুধরে যান, ভালো হয়ে যান, সময় আছে এখনো জনগণের পিছনে লেগে আছেন। জনগণের পিছনে লাগবেন না, পিছনে অজোড়া বাঁশ খাবেন, বাঁশ। আবার না মানে তুমি জনগণের হয়ে হঠাৎ করে কথা বলতেছো কেন দীপু? হ্যাঁ, তোমার কাছে এগুলো আশা করি নাই। যে পাতে খাইছো সে পাতেই হাঁকতেছো। তুমি আমার লোক ছিলা, আমার পক্ষে কথা বলবা। তুমি কেন জনগণের পক্ষ হবা? যারা আমাকে বের করে দিল তারাই ভালো কাজ করেছে। কেননা আপনি বের করে দিয়েছে, আপনাকে এটাই ভালো করেছে। কারণ আপনি যে গণহত্যাগুলো করলেন, আপনি যে হাজার হাজার মায়ের বুক খালি করলেন, তারা কি ভুলে যাবে? তার প্রতিশোধ বের করে দেওয়াটা হয় নাই। ও তার মানে তুমি চাইছিলে আমি ধরা খাই, আমার পিছনে একটা অঝোরা বাস দেখ দিয়ে একবারে লম্বা করে দাঁড় করায় রাখো বাংলাদেশের মাটিতে? এটাই ভালো ছিল, এটাই আমার যোগ্য শাস্তি ছিল, তাই তো? অবভিয়াসলি আজকে আপনার ধানমন্ডির বাড়ি ধ্বংস করেছে, আপনি একটা অডিও রিলিজ করেছেন, ভয়ে মুখ দেখাতে পারেন না। হ্যাঁ, আপনার জন্য এতটুকুই তো আশা করা যায়। জনগণকে মেরে সুখে থাকবেন, পিছনে বাস খাবেন। ধীরান, রাখলাম।